Thank you and welcome all again to my class. আজকে আমরা বীজগণিতের একেবারে প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। যাদের এ বিষয়ে ধারণা রয়েছে তাদের ভিডিওটি না দেখলেও চলবে, বিশেষ করে ছোট ক্লাসের ছেলে মেয়েদের জন্য এবং ক্লাস 10-এর যে সমস্ত ছেলে মেয়েদের এ বিষয়ে দুর্বলতা রয়েছে খানিকটা, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তবে শেষের দিকে কিছু অ্যাডভান্স বিষয় থাকবে, প্রয়োজনে দেখতে পারো। তো পাটিগণিত যেখানে 1 2 3 4 5 6 7 8 9 0 ইত্যাদি ইত্যাদি সংখ্যা প্রতীক বা অঙ্ক নিয়ে পাটিগণিত তৈরি, আর বীজগণিতে এই 1 2 3 4 5 6 7 8 9 0 ইত্যাদি সংখ্যা প্রতীক বা অঙ্কের সঙ্গে এ বি সি ডি এক্স ওয়াই জেড পি কিউ আর এস টি ইত্যাদি অক্ষর প্রতীকও থাকে। অর্থাৎ বীজগণিতে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক দুইই থাকতে পারে। তো এই এ বি সি ডি এক্স ওয়াই জেড, এই যে অজানা অক্ষর, এদের মান নির্দিষ্ট নয়, এদের মান বিভিন্ন হতে পারে। যেমন এক্সের মান কখনো 2, কখনো 3, কখনো 4, কখনো 5, বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এর মান চলতে পারে, পরিবর্তন হতে পারে, তাই এদেরকে বলা হয় চল বা চলক। আর 2 3 4 5 এই সংখ্যাগুলি, 2-এর মান কখনো 3 হবে না, কোনো কালেই না, কোথাও না। 5-এর মান কখনো 7 হবে না, এদের মান নির্দিষ্ট, ফিক্সড, তাই তো? তাই এদেরকে বলা হয় ধ্রুবক, আমরা জানি। আর এই পাটিগণিত বা বীজগণিতে কিছু প্রক্রিয়া চিহ্ন রয়েছে, অপারেশন করার জন্য কিছু চিহ্ন রয়েছে, আমরা জানি। প্লাস বা যোগ, মাইনাস বা বিয়োগ, মাল্টিপ্লিকেশন বা গুণ, একে ডট চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়, অথবা ডিভিশন বা ভাগ, এই সমস্ত প্রক্রিয়া চিহ্ন রয়েছে। আমরা যোগ বিয়োগের কিছু সাধারণ ধারণা, অনেকেরই নিখুঁত থাকে না, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যে মনে করলাম 2 + 3 5, 2 আর 3 একসঙ্গে যোগ করলে 5 হয়, আশা করি প্রত্যেকেই জানি। 2 - 3 1 না -1, কিন্তু অনেকে 1ও বলে, 2 - 3 = 1ও বলে, আমি দেখেছি ক্লাসে। তো এক্ষেত্রে আমরা চিন্তা করব যে এখানে মনে মনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে। তো বিপরীত চিহ্ন যদি থাকে যোগ বিয়োগের ক্ষেত্রে, প্লাসটাকে আমরা ব্যবসায় লাভ হিসাবে, মাইনাসটাকে লস বা ক্ষতি হিসাবে বিচার করতে পারি, তাহলে উত্তরটা দেওয়া সোজা হবে। যেমন 2 টাকা লাভ হলো, 3 টাকা লস হয়ে গেল, তাহলে টোটালি আমার বেচা কেনাতে লাভ হলো না লস হলো? 2 টাকা লাভ হলো, পরক্ষণই 3 টাকা লস হয়ে গেল। তো 2 টাকা লাভ 2 টাকা লসে নেই, ব্যালেন্স হয়ে গেল, কিন্তু 1 টাকা লস তো বেশি থাকলো। তাই এক্ষেত্রে 3 টাকা লস 2 টাকা লাভ, তাই লসের পরিমাণ বেশি, তাই এটা হিসাব করলে 2 টাকা লাভ 2 টাকা লসে ব্যালেন্স হয়ে যাবে, 1 টাকা লস বেঁচে থাকবে, তাই এটা -1 উত্তর আসবে। আর সোজাভাবে বিপরীত চিহ্ন থাকলে সবসময় বিয়োগ করে উত্তরটা আনবো, এই যে উত্তরটা আসবে বিয়োগ করে, কিন্তু বড় সংখ্যার চিহ্নটা উত্তরে গিয়ে বসবে। কি বললাম? যোগ বিয়োগের বেলায় বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করে উত্তরটা আসবে, আর বিয়োগ ফলে বড় সংখ্যার চিহ্নটা গিয়ে বসবে। বড়র কথা শুনতে হয়, তাই বড়র কথার দাম থাকে, তাই বড়র চিহ্নটা গিয়ে উত্তরে বসবে। যদি এরকম থাকে -2 - 3 কত? -5, 2 টাকা লস, আবার 3 টাকা লস, তো প্লাস কোত্থেকে আসবে? লাভ কোত্থেকে আসবে? 2 টাকা লস 3 টাকা লস, মানে লসের উপর লস, তার মানে হচ্ছে 5 টাকা লস। অর্থাৎ একই চিহ্ন থাকলে, বিয়োগ থাকলে যে বিয়োগ করতে হবে তার কোনো গ্যারেন্টি নেই। অনেকে বলে স্যার বিয়োগ আছে তো,
বিয়োগ থাকলেও যোগ করতে হতে পারে, কারণ এটা আছে 2 টাকা লস, এটা হচ্ছে 3 টাকা লস, তাহলে 5 টাকা লস। তাই বিয়োগ চিহ্ন থাকলেও 2 আর 3কে যোগ করতে হবে, আর ওই চিহ্নটা গিয়ে বসবে। মানে একই চিহ্ন থাকলে এটাও মাইনাস ওটাও মাইনাস, বা এটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্ন থাকলে যোগ করে উত্তর আসবে, ওই চিহ্ন গিয়ে বসবে, আমরা জানি। অথবা লিখেও দেওয়া যায় এইভাবে। তাহলে কি লিখলাম? যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে যোগ করে উত্তর হবে, আর ওই একই চিহ্নটাই উত্তরে গিয়ে বসবে। আর যোগ বিয়োগের বেলায় যদি বিপরীত চিহ্ন থাকে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করে উত্তর হবে এবং বড় সংখ্যার চিহ্ন উত্তরে বসবে। একই চিহ্ন আছে তো যোগ করে উত্তরটা আসলো, আর এই চিহ্নটাই গিয়ে বসলো। একই চিহ্ন থাকলে যোগ মারতে হবে, ওই চিহ্নটাই উত্তরে বসবে। বিপরীত চিহ্ন থাকলে বড়র চিহ্নটা উত্তরে বসবে, বিপরীত চিহ্নের বেলায় বিয়োগ করতে হবে। তাই এই দুটো আমরা মনে রাখবো। এবার যদি এরকম থাকে যে মনে করো -5, -3, +2, -1, +1 ইত্যাদি ইত্যাদি, তাহলে কি করব? যেগুলো একই চিহ্ন আছে তাদের আলাদা করে হিসাব করব। একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তো -5, -3 একই চিহ্ন আছে, যোগ করে -8। আর এই দুটো একই চিহ্ন আছে, +2, +1, তো +3 একই চিহ্ন থাকলে যোগ করব, ওই চিহ্নই বসাবো। একই চিহ্ন থাকলে যোগ করব, ওই চিহ্নই বসাবো। এবার কিন্তু বিপরীত চিহ্ন হয়ে গেল। এই অঙ্কটা দুটি ধাপে করব, এটার একটা উত্তর আনবো, এটার একটা উত্তর আনবো, তারপরে লাস্টে একটা মাইনাস, এটা প্লাস, বিপরীত চিহ্ন। বিপরীত চিহ্ন থাকলে কি করব? বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করে উত্তর হবে, তো বিয়োগ করলে 5 হয়, 8 আর 3 বিয়োগ করলে 5 হয়। বড় সংখ্যার চিহ্নটা উত্তরে বসবে। বড়দের কথার মূল্য থাকে, বড়দের কথা শুনতে হয়, বড়র দাম আছে, তাই বড়র চিহ্নটা গিয়ে উত্তরে বসলো। বীজগণিতে অক্ষরের প্রক্রিয়া কি করে করব, যোগ বিয়োগ অপারেশন কি করে করব? তো মনে করলাম a + a যোগ করলে কি হবে? একটি কলম আরেকটি কলম যোগ করলাম, মানে একসঙ্গে করলাম, তো কি হলো? দুটি কলম। তাহলে বীজগণিতে এখানে একটা a আছে, এখানে একটা a আছে, তো যোগ করলে কি হবে? দুটা a। মনে করলাম দুটা a আছে, আরও একটা a দিলাম, তাহলে কি উত্তর হবে? 3টা a। এবার মনে করলাম 3a - 5a, তাহলে কি করব? আগের সূত্র যেটা বললাম, যেখানে মনে মনে প্লাস আছে, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করে উত্তর দেব। 3টা a আর 5টা a বিয়োগ করলে 2টা a হয়, 5 আর 3 বিয়োগ করলে 2 হয়, 3টা a 5টা a বিয়োগ করলে 2টা a হয়। চিহ্ন কি বসবে? বড়র চিহ্নটা উত্তরে গিয়ে বসবে। আর যদি -3a -5a হয়, তাহলে কি হবে? একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই বসবে, যোগ করে উত্তর। 3টা a আর 5টা a মিলে 8টা a। কঠিন না তো? কিন্তু যদি এরকম হয় যে a যোগ b, a যোগ b যদি হয়, বলতে হবে একে যোগ করা যাবে না, এভাবেই থাকবে। কারণ a আলাদা, b আলাদা, এরা সদৃশ পদ নয়। আমরা আলোচনা করব পদ নিয়ে। এরা সদৃশ নয়, একই রকম নয়, একই জাতের নয়, এরা আলাদা, তাই যোগ করা যাবে না। যেমন অনেক সময় ক্লাসে বলি যে বাড়িতে 2টি ছাগল আছে, বাজার থেকে আরও 2টা গরু কিনে নিয়ে আসলাম, কয়টা ছাগল হলো? তো 2টা ছাগলই থাকবে। ছাগল আর গরু যোগ করে তো ছাগলের সংখ্যা বাড়বে না, গরুর সংখ্যা বাড়বে না। তো ঠিক সেরকম এর সঙ্গে বি যোগ করলে এও বাড়বে না, বিও বাড়বে না, এটাই উত্তর হবে। ঠিক সেরকম আমরা হিসাব করতে পারি এইভাবে যে এবি যোগ এবি, তাহলে কি হবে? এখানে একবার এবি আছে, এখানে একবার এবি আছে, তাহলে 2ab। মনে করলাম 3abx - 5abx সদৃশ পদ, একই রকম দেখতে,
না অসদৃশ আলাদা দেখতে? এখানে আছে এ বি এক্স, এখানেও আছে এ বি এক্স, তো এক জাতিরই, তাহলে হিসাব হবে। কিন্তু অসদৃশ হলে, ভিন্ন রকম হলে যোগ বিয়োগ হবে না। তো এখানে 3টা এ বি এক্স, এখানে 5টা এ বি এক্স, প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন বিপরীত চিহ্ন আছে, 12টার চিহ্ন বসলো, বিয়োগ করব 3 আর 5 থেকে 2, 2টা এ বি এক্স। তো এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি। কিন্তু এরকম যদি হয়ে যায় যে 3a প্লাস 4a স্কোয়ার, এটাও কিন্তু এক জাতের হলো না। এটা যদি হয় হাতি, তো এটা হাতির বাচ্চা, তবু পুরো এক জাতের হলো না, তাই এটাও যোগ হবে না। এখানে আমরা পরে দেখব যে কমন নেওয়া যায়। এ কমন নিলে এখান থেকে আমরা বাইরে নিয়ে নিলাম, বাকিটা ভিতরে থাকবে। এখান থেকে 3 পড়ে থাকবে, কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ করা। এখানে 4a থাকবে, এখান থেকেও এ কমন নিয়ে বাইরে নিয়ে চলে গেলাম। তাহলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে মানে বস্তার ভিতরে এগুলি পড়ে থাকবে। যদি এ এবং বি গুণ করি তাহলে কি হবে? গুণ কি করা যাবে? এ এবং বি দুটি অসদৃশ অন্য জাতের, তো অসদৃশ যদি পদ হয় তাহলে এদের মধ্যে গুণ করা যাবে না। এই গুণের আরেকটা চিহ্ন হলো এ ডট বি, অথবা একে আমরা এ বি আকারে লিখে দিতে পারি। এটা একই মানে, দেখতে ভিন্ন রূপ, এখানেও মনে মনে মাঝখানে গুণ চিহ্ন আছে। কিন্তু যদি এরকম হয় এ গুণন এ, তাহলে কি হবে? যদি হতো এ যোগ এ, তাহলে এ আর এ যোগ করলে 2a। কিন্তু যদি গুণ করি, গুণ করলে এ স্কোয়ার হবে, মাথায় বাড়বে, যাকে বলা হয় সূচক বা ঘাত বা পাওয়ার। আর এর পাওয়ার 2 হলো, এটাকে বলা হয় বেস বা নিধান। তাহলে এখানে 2 হলো সূচক বা ঘাত বা পাওয়ার, আর এ হলো নিধান বা বেস। তো যোগ করলে সহগ বাড়ে, এর সঙ্গে যেটা আছে তাকে সহগ বলে। যোগ করলে একই সদৃশ পদ যদি হয় তো সহগ বাড়বে, আর যদি গুণ করি তাহলে পাওয়ার বাড়ে, মাথায় বাড়ে। তাহলে গুণ করলে পাওয়ার বাড়ে একই জাতের যদি হয়, আর যোগ করলে সহগ বাড়ে। যদি এরকম হয় এ কিউব ইন্টু এ স্কোয়ার, গুণ করলে কত হবে? গুণ আছে, অনেকেই ভাবে গুণ করব মানে 3 দুগুণা 6 এ টু দি পাওয়ার 6। না, এটা ভুল। কেন ভুল? আমরা এভাবে চিন্তা করতে পারি, এ কিউব মানে 3 বার এ গুণ আছে অলরেডি ভিতরে, আর এ স্কোয়ার মানে আরও 2 বার এ গুণ আছে। তাহলে এটা হচ্ছে এখানে 3 বার এ গুণ, এখানে 2 বার এ গুণ, তাহলে সব মিলিয়ে 5 বার এ গুণ আছে, তাই এ টু দি পাওয়ার 5। কিন্তু যদি এরকম হতো 3a প্লাস 5a, 3a প্লাস 2a, তাহলে হতো 5a। যোগ করলে সহগ বাড়ে, গুণ করলে পাওয়ার বাড়ে বা সূচক বাড়ে বা ঘাত বাড়ে। যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার 3 ইন্টু b টু দি পাওয়ার 3, একই জাতের না ভিন্ন জাতের? ভিন্ন জাতের, তাই এদের মধ্যে গুণ হবে না। বা এটা যদি 4 থাকে তাহলে এদের মধ্যে গুণ হবে না। এ কিউব বি 4, ওটা আর এটা দেখতে আলাদা, একই চিহ্ন, মনে মনে মাঝখানে গুণ চিহ্ন রয়েছে। তবে যদি এরকম থাকতো এ কিউব আর বি কিউব, তাহলে একটা কাজ করতে পারতাম, দুজনের কিউবগুলা 2 বার না লিখে একবারে বাইরে দিতে পারতাম, এ বি হোল কিউব করতে পারতাম। যদিও আলটিমেটলি গুণ হচ্ছে না, শুধু চিহ্নের একটা আলাদা রূপ দিচ্ছি আমরা।
তাহলে গুণের বেলাতেও যদি বেস একই হয়, নিধান একই হয়, তবেই আমরা গুণ করব, গুণ করা সম্ভব। যে x⁷ মনে করলাম x², এটা ভাগ, কত উত্তর আসবে? x আছে উপরে 7 বার, x² মানে x 2 বার, তাহলে এই x কেটে গেল, এই x কেটে গেল, x বাঁচলো উপরে কতগুলা? 5টা। তাহলে উপরে আছে x⁷ মানে 7টা x গুণ, x² মানে 2টা x গুণ, নিচের 2টা x উপরের 2টা x কাটাকুটি যাবে, কিন্তু উপরে 7টা ছিল, 2টা কাটলেও 5টা বেঁচে থাকবে, তাই x⁵। এটা কেউ লিখবে না, ডাইরেক্ট x⁵ লিখবে, অথবা করতে পারে যে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয়। p⁻10 বাই p⁵, বা এখানেও দিলাম 10, এখানেও দিলাম 5, হিসাব করলে কত হবে? অনেকেই ভুল করতে পারে যে 5 আর 10 কাটাকাটি করলে 2, তাহলে 2 হলো, p আর এটা কাটাকাটি করে এখানে 2 মেরে দিল, তাহলে p², কিন্তু ভুল, এটা হবে না, p² হবে না। সহগগুলা যেভাবে কাটাকুটি যাবে 5 2 10, এগুলা কিন্তু সেভাবে যাবে না। এখানে p10 মানে 10টা p গুণ আছে, নিচে p⁵ বলে, p এর সূচক 5, তাহলে 5টা p গুণ আছে, উপরে 10টা p গুণ, নিচে 5টা p গুণ, 5টা p কাটলেও তো উপরে 5টা p এক্সেস থেকে যায়, তাই এখানে p⁵ হবে, বা 10 থেকে 5 বিয়োগ করে 5 করতে হয়। a আর a বিয়োগ করলে 0 হয়, a আর a ভাগ করলে, অনেক ছেলে মেয়ে আছে এই ভাগ করলে এটাকেও 0 করে দেয়, ভাগের বেলায় 0 হয় না, কাটাকাটি করলে 1 হয়, আর বিয়োগ করলে 0 হয়। মনে করলাম a⁵, এটার উত্তর কত? আমরা জানি এরও পাওয়ার 5, এরও পাওয়ার 5 একই আছে, কাটাকুটি করলে 1 হয়। আবার এভাবেও চিন্তা করতে পারি a⁵ বাই a⁵, বেস একই রয়েছে, তাই হিসাব হবে 5 থেকে 5 বিয়োগ করতে হয়, a⁴। একটাই অঙ্ক, ডাইরেক্ট কাটাকুটি করলে 1 উত্তর আসছে, আর সূচকের নিয়মে বেস একই আছে, তাই নিধানগুলো যদি বিয়োগ করি তাহলে a⁴ আসছে। তো এটা ঠিক না এটা ঠিক? দুটোই ঠিক, তাই a⁴ বলতে 1কে বোঝায়, তাই a⁴ = 1, x⁴ = 1, যে কোনো অক্ষর p q r s t ⁴ = 1, ⁴ = 1, পৃথিবী ⁴ = 1, আমাদের মনে রাখতে হবে। এবার গুণ যদি এরকম থাকে, যে মনে করলাম 2a + b, তাহলে উত্তর কি হবে? এই যে 2a, এখানে কোন চিহ্ন আছে? মনে মনে গুণ চিহ্ন, তো 2aটা এর সঙ্গে গুণ আছে না b এর সঙ্গে গুণ আছে, না 2aটা দুটোর সঙ্গেই গুণ আছে। এভাবে বলি যে একটা বস্তার মধ্যে আলু রয়েছে, পটল রয়েছে, পেঁয়াজ রয়েছে, বস্তাটাকে যদি জলে ফেলে দিই, একটা বস্তার ভিতরে আলু, পটল, পেঁয়াজ রয়েছে বাঁধা অবস্থায় বা ব্যাগে, যদি পুকুরে জলে ফেলে দিই, কাকে ফেললাম? আলুকে না পটলকে না পেঁয়াজকে? নিশ্চয়ই সবাইকে। ঠিক সেরকম 2a এর সঙ্গে গুণ আছে বস্তাটার সঙ্গে, 2 এর সঙ্গে বস্তাটার গুণ, তাহলে 2 এর সঙ্গে কার গুণ? এটার না এটার? বস্তার ভিতরে ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে সবারই, তাই 2 এর সঙ্গে প্রথমে a কে গুণ করব, তো 2a আর a গুণ করলে 2a আর a মিলে গুণ করলে পাওয়ার বাড়ে a², এখানে 1 আছে মনে মনে, এখানে 1। 2 এর সঙ্গে b গুণ করলাম, তো a আর b অসদৃশ, আলাদা জাতের, তাই গুণ নামমাত্র পাশাপাশি বসিয়ে রাখবো, শুধু গুণ নামমাত্র, এভাবে করব। এবার যদি এরকম থাকে যে -3a বা -3ab ইন্টু a - b, তাহলে কি হবে? আমরা অনেকেই জানি
যে একই চিহ্ন গুণ করলে আমরা যে প্রক্রিয়া চিহ্ন মাইনাস প্লাস গুণ ভাগ জানলাম, তো মাইনাস এর সঙ্গে যদি মাইনাস গুণ করি তাহলে প্লাস হবে, মাইনাসের সঙ্গে যদি প্লাস গুণ করি, এটা গুণ চিহ্ন দিচ্ছি, তাহলে মাইনাস হবে, প্লাসের সঙ্গে যদি মাইনাস দিই তাহলে মাইনাস হবে, প্লাসের সঙ্গে যদি প্লাস দিই তাহলেও প্লাস হবে। তো এত কিছু মনে না রাখে একই চিহ্ন হলে একই চিহ্নের গুণ মানে প্লাস হবে, বিপরীত চিহ্নের গুণ মানে মাইনাস হবে, অথবা মাইনাস বিজোড় সংখ্যক গুণ হলে উত্তরে মাইনাস হবে। যেমন মাইনাস 1 গুণন মাইনাস 1 গুণন মাইনাস 1 গুণন মাইনাস 1 গুণন মাইনাস 1 কত হবে? আমরা মাইনাসগুলো গুণাবো 1 2 3 4 5, 1 2 3 4 5 বিজোড় সংখ্যক, তাহলে -1 উত্তর। বা এমন থাকলো যে -2 টু দি পাওয়ার 3 কত হবে? 2 এর পাওয়ার 3, 2 3 6 না, 2 আছে 3 বার, 2 গুণন 2 গুণন 2, সঙ্গে মাইনাসগুলোও 3 বার, -2 গুণন -2 গুণন -2, তো মাইনাস আছে 3টা বিজোড় সংখ্যক, তো মাইনাস উত্তর আসবে। আর 2 এর পাওয়ার 3, 2 গুণন 2 গুণন 2, 2 2 4, 2 8, এর 8 হবে -8। এমন যদি থাকে যে -a 7 -b 14, তাহলে আমরা কি করব? এটাতেও মাইনাস আছে, এটাতেও মাইনাস আছে, এখানে আছে 14টা, এখানে আছে 7টা, 21টা, অথবা আমরা করতে পারি -a b স্কোয়ার, এখানে 7 দিতে পারি। যেহেতু বিজোড় সংখ্যক মাইনাস আছে তাহলে মাইনাস, অথবা মাইনাসটা বাইরেও দিয়ে দিতে পারি, তাহলে অসুবিধা নেই। এ 7 আসবে আর বি স্কোয়ার আছে, আর 7 2 7 14, ব্র্যাকেটের ভিতরে থাকলে গুণ মারতে হবে, কারণ বি স্কোয়ার তার 7, এটা কিন্তু বি টু দি পাওয়ার 9 নয়, এটাকে ভুল করে বি টু দি পাওয়ার 9 ভাববে না, তার কারণ বি স্কোয়ার আছে 7 বার, বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, এইভাবে হলো না, আরও লাগবে 1 2 3 4 5 6 7, কতগুলো হচ্ছে? 14। তাই ব্র্যাকেটের বাইরে ভিতরে থাকলে গুণ করে বসাতে হয়। যদি এরকম হয় যে x টু দি পাওয়ার 3 তার টু দি পাওয়ার 9, এটাকে এরকমও লেখা যায় x টু দি পাওয়ার 9 টু দি পাওয়ার 3, পাল্টাপাল্টি করে দেওয়া যায়, তাহলে হচ্ছে কত? x টু দি পাওয়ার 27। আমরা এই 4টি বিষয় নিয়ে পরিষ্কার ধারণা অর্জন করব: রাশি, সমীকরণ, অভেদ, অসমীকরণ। রাশি বা বীজগাণিতিক রাশি বলতে সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক, মানে 1 2 3 4 5 7 এই সংখ্যাগুলি, অঙ্কগুলি, অথবা তার সঙ্গে অক্ষর একসঙ্গে যোগ বিয়োগ দিয়ে, গুণভাগ দিয়ে, বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন দিয়ে যে প্রকাশ, যে বিস্তার, তাকে বলা হচ্ছে রাশি। যেমন মনে করলাম যে x প্লাস ওয়াই, বা 3x প্লাস 2y প্লাস 1, বা 5x স্কোয়ার 2xy, এই যে সংখ্যা আছে, অক্ষর আছে, যোগ বিয়োগ গুণভাগ, মনে করলাম এটা বিয়োগ আছে, এখানে গুণ আছে, অথবা 3x/y প্লাস 2, এই যে ভাগ আছে। তো এরকম সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক সঙ্গে যোগ বিয়োগ গুণভাগ দিয়ে থাকলে তাদেরকে বলা হচ্ছে রাশি। এই যে প্রকাশ, এই যে বিস্তার, এই গঠনকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির মনে রাখতে হবে যে যোগ বা বিয়োগ চিহ্নের মাঝখানে কি বললাম?
যোগ বা বিয়োগ চিহ্নের মাঝখানে যেটা থাকে তাকে পদ বলে। যেমন এখানে দুটি পদ রয়েছে, এক্স এবং ওয়াই। পদ কাকে বলে? রাশির মধ্যে বা সমীকরণের মধ্যে যোগ বিয়োগের মাঝখানে যে বিষয়টা থাকে, যেটা থাকে তাকে বলা হচ্ছে পদ। এখানে এক্স ওয়াই পদ, দুটো পদ রয়েছে। এখানে একটা, দুটা, তিনটা পদ রয়েছে। এখানে একটা, দুটা পদ রয়েছে। এখানেও দুটা পদ রয়েছে। এগুলোকে পদ বলা হয়। এখানে এক্স আলাদা, ওয়াই আলাদা পদ না, ভাগাকারে থাকলে হবে না, যোগ বিয়োগের মাঝখানে। বা এখানে মনে করলাম আছে পি, তাহলে এটা একটা পদ। এগুলো হচ্ছে পদ। পদ আবার দুই প্রকার, সদৃশ পদ, অসদৃশ পদ। মানে যেমন মনে করলাম এ বি এবং এ বি বা 2ab, অথবা -5ab, এরা হচ্ছে সদৃশ পদ। এদের মধ্যে যোগ বিয়োগ হবে। কি পদ? সদৃশ পদ। কিন্তু যদি এরকম থাকে এবি, বিসি বা ডিওয়াই, এরা অসদৃশ পদ, মিল নেই। মিল না থাকলে অসদৃশ পদ। কারণ এবি আর বিসি যোগ করলে যোগ করা যাবে না, এক জাতের পদ না, একই রকমের পদ না, সদৃশ পদ না, এরা অসদৃশ পদ। এবি আর বিসি যোগ করলে বি কমন নেওয়া যায়, কিন্তু যোগ করে 2ab বা 2bc কিছুই হবে না। কিন্তু এটা যোগ করলে 3ab হবে। সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ হয়। এরপরে মাথায় রাখতে হবে, যেমন এখানে 1 আছে, এই 1টাকে বলা হচ্ছে ধ্রুবক। কি বলা হচ্ছে? ধ্রুবক। এই 1-এর মান কখনো 2 হবে না, এটা মানে স্থির। এবং এক্স ওয়াই এবিসিডি, এদেরকে বলা হয় চল বা চলক। কি বলা হয়? চল বা চলক। এখানে দুইটি চল রয়েছে, এখানেও দুইটি চল রয়েছে, এখানেও দুইটি চল রয়েছে, এখানে তিনটি চল রয়েছে। আমি বলেছি যে চল বলতে যার মান চলতে পারে। বীজগণিতের যে অক্ষর প্রতীকগুলি রয়েছে এবিসিডি, এক্স ওয়াই জেড এবিসিডি, এদের বিভিন্ন সময়, বিভিন্ন অঙ্কে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মান, একাধিক মান হতে পারে। এদের মানের পরিবর্তন হতে পারে, তাই এদেরকে বলা হয় চল বা চলক। চলতে পারে মানটা। কখনো কখনো এমনও হয় যে এবিসিডি, এক্স ওয়াই জেড, এই এ বি পি কিউ, এদেরকে ধ্রুবক হিসাবে বিবেচিত হয়। তখন অবশ্য উল্লেখ করে দিতে হয় যে এ একটি ধ্রুবক মান বা ধ্রুবক রাশি, কে একটি ধ্রুবক রাশি, উল্লেখ করতে হয়। উল্লেখ না করলে আমরা চলরাশি বা চল মনে করব বা ধরব। এবং এখানে যে এক্স রয়েছে, এক্সের সঙ্গে, এক্সের সহিত যেটা রয়েছে তাকে বলা হয় সহগ। এখানে এক্সের সহগ কত? 3। এই যে ওয়াই রয়েছে 2y, এই 2y পদে ওয়াই এর সহগ কত? 2। এখানে ওয়াই দিয়ে সবাইকে গুণ করে তারপরে এক্স এর সহগ বার করতে হবে, তো এক্স বাই ওয়াই এর সহগ হচ্ছে 3। যদি এরকম থাকে -x/9 প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স এর সহগ কত? এখানে এক্স এর সহগ মানে এক্স এর সঙ্গে আছে -1/9। এক্স এর সহগ কত? -1/9। সহগ বলতে যেটা সঙ্গে আছে। ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগ কিছু নাই, মানে মনে মনে 1 ধরতে পারি। তো এই যে বীজগাণিতিক রাশি রয়েছে, সেই বীজগাণিতিক রাশির মধ্যে আমরা চল বা চলক বলবো যার মান পরিবর্তন হতে পারে। আর এই চলের সঙ্গে যেটা আছে তাদেরকে বলা হয় সহগ। কি বলে? সহগ। চলের সঙ্গে যেটা থাকে তাকে বলে সহগ। যেমন এখানে এক্স এর সঙ্গে আছে -1/9, এখানে ওয়াই এর সঙ্গে আছে 1, তো এগুলো হচ্ছে সহগ। আর ধ্রুবক যেটা আলাদা করে রয়েছে, এখানে যদি থাকতো +2 তাহলে ধ্রুবক হতো +2, ধ্রুবকটা একেবারে আলাদা করে থাকবে। তো এগুলো আমরা জানলাম। এরপরে সমীকরণ। বীজগাণিতিক রাশিকে, এই রাশিগুলোকে, এই বিস্তারগুলিকে যদি কোনো একটি মানের সঙ্গে সমান করা যায়,
রাশিকে সমান করা যায় কারো সঙ্গে, তাহলে হলো সমীকরণ। মনে করলাম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 করলাম, তাহলে এই যে রাশি ছিল তাকে 2 এর সঙ্গে সমান করলাম, তো এটা হলো সমীকরণ। অথবা এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটি একটি সমীকরণ। তো এরকম সমান চিহ্নর বাম দিক ডান দিক থাকলে এটাকে বলা হচ্ছে সমীকরণ। আর অভেদ, অভেদ মানে হচ্ছে আমরা যে বীজগাণিতিক ফর্মুলাগুলো পড়েছি, যেমন মনে করলাম a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদেরকে বলা হচ্ছে অভেদ। এরাও সমীকরণ, সমীকরণ হলেও এদের এক্সট্রা নাম হচ্ছে আর অভেদ। অর্থাৎ আমি যদি বলি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কি সমীকরণ নয়? এটাও সমীকরণ, কিন্তু এই সমীকরণটার এক্সট্রা নাম হচ্ছে অভেদ। আর এরা সমীকরণ কিন্তু অভেদ নয়। তাহলে অভেদ আর সমীকরণের মধ্যে কি তফাৎ? এমন সমীকরণ বলতে বোঝায় যে এক্স এবং ওয়াই এদের নির্দিষ্ট মানের জন্য এটা শুধু সিদ্ধ হবে। এটাকে এখানে লিখে গন্ডগোল পাকিয়ে লাভ নেই। এখানে যেমন দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, তো এক্সের একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান থাকবে। এক্সের মান পাল্টে গেলে ওয়াইয়ের মান একটা নির্দিষ্ট হারে পাল্টে যাবে। এক্স যদি 1 হয় তো ওয়াইয়ের মানও 1 হতে হবে। এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান 2 হলে এই সমীকরণ সিদ্ধ হবে না, এটা ঠিক হবে না। এক্সের মান 1 ওয়াইয়ের মান 2 হলে এটা ঠিক হবে না। এক্সের মান 1 হলে ওয়াইয়ের মানও 1 করতে হবে, তাহলে বাম দিক ডান দিক মিলবে। এক্সের মান যদি -1 করি, ওয়াইয়ের মান 3 করতে হবে, -1 এটা +3 করতে হবে, তাহলেই ডান দিক বাম দিক মিলবে। এখানে এই সমীকরণে এক্সের মান +2 হতে পারে, এক্সের মান -2 হতে পারে, কিন্তু অন্য কোনো মান আর হতে পারে না। অর্থাৎ সমীকরণ বলতে বোঝায় যেখানে এক্স এবং ওয়াই চলরাশিগুলির নির্দিষ্ট মানের জন্যই এগুলো সিদ্ধ হবে, মানে এগুলা সঠিক হবে। আর অভেদ, অভেদে মনে করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্সের মান ওয়াইয়ের মান ইচ্ছা মতন, যে মানটি ইচ্ছা মতন মান বসাও। নির্দিষ্ট কোনো মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে তা নয়, নির্দিষ্ট কোনো মানের জন্য সমীকরণটা সঠিক হবে তা নয়। ইচ্ছা মতন এক্সের মান 1, ওয়াইয়ের মান 2, এক্সের মান 1 লাখ, ওয়াইয়ের মান 5 লাখ, যা ইচ্ছা এর মান বি এর মান যা ইচ্ছা বসাও, বাম দিক ডান দিক সমান হবে। অ্যাকচুয়ালি অভেদ বলতে বাম দিক আর ডান দিক রূপের পরিবর্তন, কিন্তু অরিজিনাল মান এদের আলাদা নয়। এরা অভেদ, এদের মধ্যে কোনো ভেদ নেই, এদের মধ্যে কোনো তফাৎ নেই, এরা আইডেন্টিটি, এরা একই রকম। তাই বীজগণিতের সমস্ত ফর্মুলা বা ত্রিকোণমিতির ফর্মুলাও আমরা সাইন থিটা কস থিটা যেগুলো পড়ছি সেগুলোও রয়েছে অভেদ। আর অসমীকরণ সমতা বিধান না। যেমন মনে করলাম x greater than 4, y less than 3, x plus y less than equals to 2, x minus y greater than equals to 7, এরকম যদি থাকে যে x এর মান 4 এর চাইতে বড়, যে দিকটা খোলা আছে চওড়া আছে চিহ্নটার মুখ সেদিকটা বড়, আর যেদিকে গুতা মারছে সেটা ছোট। এখানে কে গুতা খাচ্ছে? ওয়াই গুতো খাচ্ছে, তো ওয়াইটা ছোট, 3টা বড়। অর্থাৎ ওয়াইয়ের মান 3 বড়, ওয়াই ছোট। ওয়াইয়ের মান 3 চাইতে ছোট হবে। এ তীর চিহ্ন খাচ্ছে, ব্যথা পাচ্ছে, তাই এটা কম, মনে রাখার জন্য বলছি। তাহলে এখানে এক্সের মান 4 চাইতে বেশি না কম? এক্স গ্রেটার দ্যান 4, অর্থাৎ এক্সের মান 4 চাইতে বেশি।
কত 5 না 6 না কত বলা নেই, অসংখ্য হতে পারে। 4-এর চাইতে বেশি সমীকরণ নেই, সমতা বিধান নেই, 4-এর চাইতে বেশি যা ইচ্ছা তাই হতে পারে। ওয়াইয়ের মান 3-এর চাইতে কম, এক্স প্লাস ওয়াইয়ের মান 2-এর চাইতে কম বা সমান, এক্স মাইনাস ওয়াইয়ের মান 7-এর চাইতে বেশি বা সমান। এগুলো আবার কীরকম বাস্তবের সঙ্গে মিল রয়েছে। মনে করলাম মেলাতে সার্কাস দেখাতে আসছে, চারদিকে বৃত্তাকারে বাউন্ডারি দিয়ে দিয়েছে, মাঝখানে দেখাচ্ছে কেন্দ্রবিন্দুতে একটা খুঁটি পোতা আছে, একটা বাদল লাগানো আছে দড়ি দিয়ে। তো সেই খুঁটি থেকে বৃত্তাকার বেড়ার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, মনে করলাম 5 মিটার, বাইরে লোকগুলো আছে। তো খুঁটি থেকে বাইরের দর্শকের দূরত্ব কত হবে? মিনিমাম 5 মিটার বা 5-এর বেশি, ভিতরে তো ঢুকতে দিচ্ছে না। তো এরকম ক্ষেত্রে যে দর্শকের দূরত্ব গ্রেটার দেন ইকুয়ালস টু 5 অথবা 5-এর বেশি হবে, তার কম হবে না, ঢুকতে দেবে না। একটা গোলক 7 সেন্টিমিটারের একটা গোলক, ভিতরে একটা মশা দিয়ে দিলাম, মশাটা উড়ে বেড়াচ্ছে, সেন্টার থেকে মশার দূরত্ব কত হবে? 7 সেন্টিমিটার বা লেস দেন 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বা 7-এর কম। 7-এর বেশি তো হতে পারবে না, ফুটবলের ভিতরে আছে, গোলকের ভিতরে আছে। তো এরকম ক্ষেত্রে যখন এত বা এতর কম, এত বা এতর বেশি, অথবা সবসময় এতর বেশি, এরকম যদি বিষয় থাকে তখন তাকে বলে অসমীকরণ, সমতা বিধান নেই, সমান করা নেই। তো এগুলো হচ্ছে অসমীকরণ। অভেদকে কি সমীকরণ বলা যায়? উত্তর হলো হ্যাঁ, অভেদকেও সমীকরণ বলা যায়। কারণ সমীকরণ মানেই হলো সমান চিহ্ন দিয়ে কোনো একটা রাশিকে সমান চিহ্ন দিয়ে কারো সঙ্গে, সে জিরোর সঙ্গে হোক বা অন্য কারো সঙ্গে হোক, সমতা বিধান করতে হবে, সমতা দেখাতে হবে। তো তাকেই বলা হচ্ছে সমীকরণ। তা অভেদগুলোও সমীকরণ। তো অভেদগুলি সমীকরণ, কিন্তু সমস্ত সমীকরণ অভেদ নয়। কারণ অভেদ হতে গেলে যে কোনো মানের জন্যই সেটা সিদ্ধ হতে হবে, সমীকরণটি সিদ্ধ হতে হবে যে কোনো ইচ্ছামতো মানের জন্য, তাহলেই সেটি হবে অভেদ। তো আইডেন্টিটি। তো যতগুলো ফর্মুলা রয়েছে, বীজগাণিতিক ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা, সাইন থিটা কস থিটা ইত্যাদি দিয়ে, প্রত্যেকটাই হচ্ছে অভেদ। আমরা বীজগণিতের বিভিন্ন ফর্মুলা নিয়ে আলোচনা করব। a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তো এ স্কোয়ার বলতে এ 2 বার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ারটা কার উপর আছে? বস্তাটার উপর, ব্র্যাকেটের উপর, তার মানে ওটা হচ্ছে 2। তার মানে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, 2 বার লিখলাম। কার সঙ্গে কার গুণ আছে? এই ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে, এই বস্তার ভিতরে যারা যারা আছে, আর এই বস্তার ভিতরে যারা যারা আছে, যেহেতু বস্তায় বস্তায় গুণ, তাই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের গুণ, তাই তো? তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যদি গুণ হয়, তাহলে এই বস্তা খুললাম, খুলে প্রথম পদ পাচ্ছি এ, সেই এ পদের সঙ্গে ওই বস্তার সবাইকে গুণ করলাম, তাহলে এই বস্তার 1 নম্বর সদস্য ওদের সঙ্গে মারামারি করে কমপ্লিট। দ্বিতীয় পদ পাচ্ছি প্লাস বি, সেই প্লাস বির সঙ্গেও এদের সবাইকে গুণ করতে হবে। সবার সঙ্গে সবার গুণ করার জন্য কি উপায়? একজনের সঙ্গে এদের সবাইকে গুণ করে দিলাম, একটা বস্তাকে খুলব, যে পড়ে থাকলো তার সঙ্গে আবার সবাইকে গুণ করে দিলাম, এইভাবে গুণ করতে হবে। একটা ক্লাসে যতগুলো ছেলে মেয়ে আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের হ্যান্ডশেক কীভাবে করব? প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের হ্যান্ডশেক যদি হুড়মুড় করে করতে চাই, কারো সঙ্গে কারো হ্যান্ডশেক বাদ পড়ে যাবে। উপায় কি? একজন দাঁড়ালো, সে সবার সঙ্গে হ্যান্ডশেক করে বেরিয়ে গেল, আবার একজন দাঁড়ালো, সে সবার সঙ্গে হ্যান্ডশেক করে বেরিয়ে গেল, আবার একজন দাঁড়ালো, সে সবার সঙ্গে হ্যান্ডশেক করে বেরিয়ে গেল। এইভাবে করে যদি প্রসেসিংটা করা যায়, তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের হ্যান্ডশেক হয়। ঠিক সেরকম এখানে একজন বেরোলো, সে এদের সবার সঙ্গে হ্যান্ডশেক করে বেরিয়ে গেল, আবার একজন দাঁড়ালো, সে এদের সবার সঙ্গে হ্যান্ডশেক করে বেরিয়ে গেল, তাহলে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের হবে। এবার এটার সঙ্গে এটা গুণ করে এ আর এ গুণ করলে পাওয়ার বাড়ে এ স্কোয়ার, এর সঙ্গে বি গুণ করলে গুণ তো হবে না, পাশাপাশি বসে থাকবে,
বি এর সঙ্গে এ গুণ করলে বি এ হয় বা এ বি হয়, অসুবিধা নেই, যে কোনো একটা লিখলেই হলো। এ বি করে লিখবো যেহেতু সদৃশ পদের রূপ দেব। বি আর বি গুণ করলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এ বি আর এ বি যোগ করলে দুটা এ বি, টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি যে মুখস্থ করি সেটা এভাবে আসছে। এটার সূত্র কি স্যার? এটার সূত্র তো আমরা জানি না। আর এটার সঙ্গে ছন্দ মিলাই করো, এ প্লাস বি হোল স্কোয়ার যদি থাকে, এ আর বি এর স্কোয়ার দুই সাইডে আছে, মাঝখানে প্লাস টু এ বি, তো সাপ আর ব্যাঙের হোল স্কোয়ার যদি হয় তাহলে এদিকে সাপ স্কোয়ার এদিকে ব্যাঙ স্কোয়ার, মাঝখানে এই টাইপের টু সাপ ব্যাঙ, তাহলে এদিকে সাপ স্কোয়ার প্লাস টু সাপ ব্যাঙ প্লাস ব্যাঙ স্কোয়ার। অনেক ছেলে মেয়ে আছে তো, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার বলতে বললে এটার সব সূত্র নাই, তাহলে এটার সূত্র যদি এটা হয় এটার সূত্র এটা হবে। তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এটার কি সূত্র বার করলাম? 3 প্লাস 2 5 হয়, আর 2 প্লাস 3 5 হয়, তাই যোগ বিয়োগে উল্টাপাল্টা করে করলে অসুবিধা নাই। এখানে আমি এ স্কোয়ার বি স্কোয়ারকে এক সাইডে নিয়ে আসলাম, টু এ বি, এটার সঙ্গে এটা সমান, মানে এটার সঙ্গে এটা সমান, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? এবার টু এ বিটাকে যদি ওপরে নিয়ে যাই তাহলে কি পাচ্ছি আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা আবার নতুন এক ফর্মুলা, অর্থাৎ একটা ফর্মুলা যদি আমরা নির্ণয় করতে পারি বা মনে রাখতে পারি, সেখান থেকে আলাদা ফর্মুলার জন্ম নেয়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এখান থেকেই পাচ্ছি। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার, একইভাবে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার করি, প্রত্যেকটা করবো না আমি, তোমরা করে নেবে। এ মাইনাস বি হোল স্কোয়ার যদি করি তাহলে পাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। টু এ বিটাকে উপরে নিয়ে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আরও একটা ফর্মুলা আসলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা, কি ফর্মুলা? একই রকম, চিহ্নগুলো পাল্টাই দাও, প্লাসের জায়গায় মাইনাস করে দাও, মাইনাসের জায়গায় প্লাস করে দাও। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এই ফর্মুলাটা লিখবো না ওই ফর্মুলা লিখবো পরীক্ষার খাতায়? যখন যেটা রূপ প্রয়োজন। দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, এ প্লাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, তো প্লাস বির মান দেওয়া আছে যেহেতু তাহলে এই ফর্মুলাটা বসাবো। যদি মাইনাসের মান দেওয়া থাকে এই ফর্মুলা বসাবো। ব্লেড দিয়েও কাটে, কুরুল দিয়েও কাটে, দুটা দিয়েই কাটে, কিন্তু যখন যেটা প্রয়োজন তখন সেটা অ্যাপ্লাই করব। ঠিক সেরকম এ প্লাস বি হোল স্কোয়ার আমি জানলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে ছিল প্লাস করে দিলাম মাইনাস, সমান চিহ্ন আছে এখানে, যারা যারা আছে নিচে সমান চিহ্ন দিয়েছি, যারা যারা আছে তাদেরকেই রাখতে হবে, না হলে সমান চিহ্নের বিনিময়ে সমান চিহ্ন কী করে দেব? তাহলে এ স্কোয়ার ছিল আছে, বি স্কোয়ার ছিল আছে, টু এ বি প্লাস ছিল মাইনাস করে দিয়েছি, আরে মাইনাস করে দিয়েছি এটা অতিরিক্ত লিখেছি, প্লাস টু এবিটা রাখো না, যেটা ছিল তাকে রাখো। তো যেটা ছিল তাকে রাখলাম, তো এটা কোত্থেকে আসলো? আরে জোর করে যখন লিখেছি আমি এটা বিপরীত চিহ্ন দিয়ে দেব, মানে ছিল 3, আমি তো লিখতেই পারি 3 প্লাস 2 মাইনাস 2, আমার প্রয়োজনে 3কে আমি লিখবো 3 প্লাস 2 মাইনাস 2, অসুবিধা আছে? প্রয়োজনে, বিনা প্রয়োজনে তো অবহেলার জন্য লিখবো না। 3 প্লাস 2 মাইনাস 2, অ্যাকচুয়ালি 3 হচ্ছে, দেখতে বড়, তো 3কে আমি 2 প্লাস 1ও লিখতে পারি, 3 প্লাস 2 মাইনাস 2 লিখতে পারি। ঠিক সেরকম এখানে আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আছেই, মাইনাস টু এ বি আমি বেশি লিখেছি, বিপরীত চিহ্ন দিয়ে দিলাম, তো এটা ওটা আসলে ভ্যানিশ, প্রয়োজনে লিখলাম। কি প্রয়োজন? এটা একটা সূত্র হচ্ছে
এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা মিলে প্লাস 4ab। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাতে লাভ কি? চিহ্ন পরিবর্তন। এ প্লাস বি হোল স্কোয়ারের মান বার করতে বলেছে, আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে প্লাসের মান বার করবো, মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এই ফর্মুলাটা লিখবো, চিহ্ন পরিবর্তনের ফর্মুলা। ঠিক সেরকম তৈরি করতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। একই রকম মাইনাসের ফর্মুলাটাকে ব্যবহার করব আমরা। মাইনাসের ফর্মুলাটা যদি ব্যবহার করি, এখানে প্লাস 2ab জোর করে দেব, মাইনাস 2ab ছিল মাইনাস 2ab রাখবো, প্লাস 2ab জোর করে দিলাম, আবার মাইনাস 2ab করে দেবো, করে দিয়ে একই বুদ্ধি চালাকিতে এটা আসবে। এ প্লাস বি হোল স্কোয়ার তার মূল ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার তার মূল ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারকে যদি যোগ করি, তাহলে আমরা জানলাম, বা প্রত্যেকে জানি আগে থেকেই, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার হোক বা এ মাইনাস বি হোল স্কোয়ার হোক, ফর্মুলার যেটা পেলাম এ স্কোয়ার বি স্কোয়ারগুলো সবাই প্লাস, প্লাসের সূত্রে 2abটাও প্লাস, মানে সবাই প্লাস প্লাসের সূত্রে, আর মাইনাসের সূত্রে 2abটা শুধু মাইনাস। এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 2abটা শুধু মাইনাস, মাইনাসের ফর্মুলায়, আর প্লাসের ফর্মুলায় সবাই প্লাস, এ স্কোয়ার প্লাস 2abটাও প্লাস বি স্কোয়ারটাও প্লাস। তো এই দুটো সূত্রকে যদি যোগ করি আমরা, তাহলে ওই দিককার প্লাস 2ab আর মাইনাসের যে মাইনাস 2ab যোগ করলে তারা ভ্যানিশ হয়ে যাবে প্লাস মাইনাসে, এ স্কোয়ারগুলো ডবল হয়ে যাবে, বি স্কোয়ারগুলোও ডবল হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। অর্থাৎ এটা ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ 2ab 2abগুলো কেটে যাবে, তাই তো। আর যদি বিয়োগ করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা করেই দিই, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস আছে যেহেতু তো এটাকে আলাদা করে লিখব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাস ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেট খুলে দিলে মাইনাসের ধাক্কায় সবার চিহ্ন পাল্টে যাবে, এভাবে বলতে পারি। এখানে মনে মনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন পাল্টে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তো এটা মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার, অথবা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে ভিতরে যারা যারা চিহ্ন ছিল, যে যে চিহ্নগুলো ছিল তারা উল্টে যাবে, প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেট খুললে মানে মাইনাস দিয়ে গুণ করলে সব চিহ্নগুলো পাল্টে যায়। এবার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কেটে গেল, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কেটে গেল, এটা হচ্ছে 4ab, দুটা ab আর দুটা ab মিলে 4টে ab, 4ab। তাহলে 4ab এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বিয়োগ করলে, যোগ করলে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ 2ab প্লাস 2ab মাইনাস কেটে যায়। এখান থেকে আমরা আনতে পারি 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো 4টা ওপারে যাবে, এপারে আছে 4টা গুণ, 4টা যদি ওপারে যায় কী হবে? ভাগ হবে। অ্যাকচুয়ালি এদিক কাটটা ওদিকে যায় না, আমরা অনেক সময় বলি যে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এক্স 3টা ওপারে গেল, মাইনাস 3 হয়ে গেল। এদিককার 3 ওপারে যাবে কি করে? হেঁটে হেঁটে না দৌড়ায় দৌড়ায় না সাইকেলে করে? এদিককার 3 ওদিকে যায় না, সমান চিহ্নর বাম পক্ষ ডান পক্ষ, সমান চিহ্ন আছে বাম পক্ষ ডান পক্ষ, সমান সমান দুই দিকে আছে, তাই সমানগুলিকে সমান রাখতে গেলে বাম দিকে যে কাজ করব ডান দিকে সেই কাজ করতে হবে। এখান থেকে 3 বিয়োগ করব, তো ওদিক থেকেও 3 বিয়োগ করতে হবে। তো এখান থেকে যদি 3 বিয়োগ করি, ওদিক থেকেও যদি 3 বিয়োগ করি, একই পরিমাণ একইভাবে যদি কাজ করি, তাহলে তারা প্রত্যেকে সমান থাকবে। দুটো মানুষ সমান, তাই তো? 50 কেজি 50 কেজি, একেও দিলাম 20 কেজি মাথায় চাপিয়ে, ওরও দিলাম মাথায় 20 কেজি চাপিয়ে, তো আগেও থেকেও সমান ছিল, পরে আবার 20 কেজি 20 কেজি দিলাম, আবার সমান থাকলো। তো সমান থাকলে তাদের একই কাজ করলে তারা সমান হবে।
তাহলে এই 3 3 কেটে যাচ্ছে, হচ্ছে x ইকুয়ালস টু 5 মাইনাস 3। এই লাইনটা আমরা কেউ বলি না, এখানে পৌঁছে যাই বা x ইকুয়াল টু 2। তো যাই হোক, এটা না জানলেও যদি আমরা বলি যে এদিককার 3 উপরে গেলে বিপরীত চিহ্ন হয়ে যায়, তো একই বিষয় আসে। অথবা বলা উচিত এদিকেও 3 বিয়োগ করলাম, ওদিকেও 3 বিয়োগ করলাম, তাই বলতে পারি এদিকেও 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 4 কেটে এবি থাকলো, ওদিকেও সবাইকে 4 দিয়ে ভাগ করব। অথবা এদিককার 4টা ওপারে গেল, এভাবে বললেও চলে, কিন্তু অরিজিনাল কথা হচ্ছে এদিককার 4 ওদিকে যায় না, এদিকেও আমরা 4 দিয়ে ভাগ করলাম, ওদিকেও আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে একে ভাগ করবো না ওকে ভাগ করবো, সবাইকে। এখানে সবার সঙ্গে 4 গুণ ছিল, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, একে 4 দিয়ে ভাগ করব। এবার a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে 2 এর স্কোয়ার করলাম। আচ্ছা, 2 এর স্কোয়ারটা এর নিচে আছে না ওর নিচে আছে? দুজনের নিচে, তো এইভাবে আলাদা করে দেওয়া যায়। টু স্কোয়ারকে এর নিচেও লিখবো, 2 স্কোয়ারকে ওর নিচেও লিখবো। এবার এরও মাথায় স্কোয়ার, এরও মাথায় স্কোয়ার, একসঙ্গে বস্তায় ভরে বাইরে একবার স্কোয়ার দিলাম। এই স্কোয়ারটা এর মাথায় পড়ছে না এর মাথায় পড়ছে? দুজনের মাথায় পড়ছে। কিন্তু তার মানে এই না যে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি যে a স্কোয়ার আর বি স্কোয়ার, এটা কিন্তু হবে না। গুণ চিহ্ন যদি থাকতো a বি হোল স্কোয়ার, তাহলে হতো a স্কোয়ার বি স্কোয়ার। কিন্তু যোগ বিয়োগ থাকলে সূত্র বানাতে হবে। এটা কত হবে? প্লাস 2ab আসবে একটা। কেন আসবে? আমরা প্রমাণ করেছি এর আগে। তাহলে এবির ফর্মুলা এটা হচ্ছে। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? আমাদের মুখস্থ না থাকলে আমরা বানিয়ে নিতে পারি। a প্লাস বি হোল কিউব, কিউব আছে মানে a প্লাস বি গুণন a প্লাস বি গুণন a প্লাস বি 3 বার আছে। তো a প্লাস বি আর a প্লাস বি হোল স্কোয়ার করলাম, 3 বার না লিখে এটা স্কোয়ার করলাম। এটার মনে মুখস্থ আছে, মনে করে ধরে নিলাম, বা মনে না থাকলে ওটাও আমরা 3 বার লিখতে পারি, 3 বার গুণ করতে পারি। এটার সূত্র যদি মনে থাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ দিয়ে সবাইকে গুণ করব, ভেঙে আলাদা করলে হবে বা এভাবে চালাকি করে তাড়াতাড়ি করলে হবে। এ দিয়ে সবাইকে গুণ করব, তাহলে এ আর এ স্কোয়ার মিলে এ কিউব, এ আর 2ab মিলে 2a স্কোয়ার বি, এ আর বি স্কোয়ার মিলে এ বি স্কোয়ার, হয়ে গেল এ দিয়ে সবাইকে। এবার বি দিয়েও সবাইকে গুণ করব, বি আর এ স্কোয়ার মিলে, এগুলোকে আগে লিখি, এ স্কোয়ার বি, বি আর 2ab মিলে 2ab স্কোয়ার, বি আর বি স্কোয়ার মিলে বি কিউব, এখান থেকে আসছে এ কিউব, 2a স্কোয়ার বি আর একটা এ স্কোয়ার বি, এখানে দুটা এ স্কোয়ার বি, এখানে একটা এ স্কোয়ার বি, সদৃশ পদ তাই যোগ করতে হবে। 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি মানে 3টা এ স্কোয়ার বি, 3 বার এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার সদৃশ হচ্ছে, একই ম্যাচিং হচ্ছে। তাহলে এখানে একটা আছে জিনিস, এখানে হচ্ছে দুটা, এ বি স্কোয়ার একবার, এখানে এ বি স্কোয়ারটা 2 বার, তার মানে হচ্ছে 3 বার এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, আবার যদি 3ab কমন নিই এখানে, তাহলে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র এটাও হয়, এ প্লাস বি হোল কিউবের সূত্র এটাও হয়। তো আমরা যদি এখান থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কার সঙ্গে সমান? এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবকে আমরা এইদিকে লিখলাম, এটাকে ওপাশে পাঠিয়ে দেব। আবার একই কথা বলতে হয়, অ্যাকচুয়ালি বাম পক্ষ ডান পক্ষ এদিকে যেটা আছে এর বিপরীত চিহ্ন দিয়ে এদিকে যোগ করব, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ওদিকেও মাইনাস করব, এদিকে যে কাজ করব ওদিকে সেই কাজ করব, এটা হচ্ছে অরিজিনাল কথা। আর শর্টকাট প্রসিডিওর, এদিকেরটা ওপাশে চলে গেলে বিপরীত হয়ে যাবে, এখানে প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আছে, এটাকে সমান চিহ্নের ওপাশে ডান পক্ষে চলে গেলে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়ে যাবে, একই অর্থ দ্বারাই আলটিমেটলি, তাই আমরা ওইভাবেই বলি। তো এ কিউব প্লাস বি কিউব এর কি দাঁড়াচ্ছে এখানে, যদি আমি কমন নিই এ প্লাস বি, তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab।
এ প্লাস বি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর এ কিউব প্লাস বি কিউবের দুটা ফর্মুলা, এটা 1 নাম্বার আর এটা ফর্মুলা এটাও হয় 2 নাম্বার। এটা উৎপাদকের ফর্মুলা বলি, গুণ চিহ্ন আকারে আছে। উৎপাদক, উৎপাদন করে যে তাকে বলে উৎপাদক। যেমন 6 1 2 3 এগুলোকে গুণ করলে 6 পাওয়া যায়। তাই 6-এর যদি বলি উৎপাদক তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে। এটা উৎপাদকের বিশ্লেষণ হলো। অথবা 6কে এরকম লেখা যায় 1 গুণন 6, এগুলো হচ্ছে উৎপাদক, উৎপাদকে বিশ্লেষণ করা হলো। গুণ আকারে থাকতে হবে উৎপাদকগুলিকে, তো গুণ আকারে আছে, তো এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এটা। ঠিক সেরকম আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র বানাতে পারি, নিজেরা বানাবে, দেখবে খুব ভালো লাগবে। এ মাইনাস বি হোল কিউবের সূত্র বানাবে, সেখান থেকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কী হতে পারে সেটা বার করবে, এইভাবে করবে। যদি একটা গুণ এরকম দিই যে 1/15xy, এখানে থাকলো x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 5xy স্কোয়ার প্লাস 10, এটার সঙ্গে ওটা গুণ করব। তাহলে কি করব, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তো প্রথমটার সঙ্গে প্রথমটা যদি করি, ওটাকে উপরে লিখলাম, এটাকে নিচে লিখলাম, এটাকে উপরে লিখব, এটাকে নিচে লিখব, এটাকে উপরে লিখব, এটাকে নিচে লিখব। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার, দুবার এক্স আছে, নিচে একবার, তাহলে উপরে একটা এক্স বাঁচলো। ওয়াই দুটো আছে, নিচে একটা, তো উপরে ওয়াই বাঁচলো, নিচে 15 বাঁচলো। এখানে 15 আর 5 আর 15 কাটাকাটি যাবে 3, তাহলে নিচে 3 হচ্ছে। উপরে একটা এক্স, নিচের একটা এক্স কেটে গেল, উপরে ওয়াই দুটো, নিচে ওয়াই একটা, তাহলে ওয়াই উপরে এক্স শেষ থাকলো, তাহলে ওয়াই বাঁচলো উপরে। এখানে 5 2 10, 5 3 15, উপরে শুধু 2 হচ্ছে, নিচে 3xy। তাহলে এভাবে করতে হবে। যদি বলি এ বি স্কোয়ার প্লাস এ বি যোগ করব, বা এখানে 3ab আছে, এখানে 6ab আছে, মনে করলাম এখানে 0 আছে, 0 আবার কি থাকে, 0 তো 0ই। মনে করো এখানে 9 আছে, যোগ করব। কি করে যোগ হবে, এটা অসদৃশ পদ, এটা অসদৃশ পদ, এটা ধ্রুবক, যোগ হবে না। কী হবে, 3 কমন নেওয়া যাবে। অথবা এটা যদি না থাকে তাহলে 3 কমন নেবো, কী হবে, এখানে কি 3 আছে, 6 বলতে এখানেও 3 আছে, উৎপাদকে বিশ্লেষণ করো, 6 বলতে 3 গুণন 2, তো এখানকার 3টাও টেনে বাইরে বার করে নেওয়া যাবে কমন নিয়ে। এখানে আছে এ বি স্কোয়ার, এখানেও এ বি, মিনিমাম পাওয়ারটাকে কমন নেওয়া যাবে। তো বি আছে 2 বার, এখানে বি একবার, 2বার তো কমন নিতে পারবো না। এখানে বি স্কোয়ার কমন নিলে এখানে 2বার বি কোথায় পাচ্ছি, বা বি স্কোয়ার যদি জোর করে কমন নিই তাহলে নিচে 1/b করতে হবে, এটাকে বি স্কোয়ার বানাতে হবে। তো সাধারণভাবে আমরা 3ab কমন নিব, 3ab কমন নিলে এখানে বি বাঁচবে শুধু, 3 চলে গেছে বাইরে, এ চলে গেছে বাইরে, বি স্কোয়ার থেকে একটা বি বাইরে চলে গেল, তাহলে একটা বি এক্সেস, ওটা ভিতরে পড়ে থাকলো ব্র্যাকেটে। এখানে 6ab, 6 বলতে 3 × 2, 3টা চলে গেছে কমন, তাহলে 2 পড়ে থাকলো। এভাবে কমন নিতে হবে। ab প্লাস বি, কেউ বলছে জোর করে আমি ab কমন নেব, তাহলে এখানে 1 থাকবে। এখানে যদি ab কমন নিই তাহলে b তো চলে গেছে, 1/a হবে। মানে এরকম করতে পারি, ভাবতে পারি আমি, কমন মানে ভাগ নেওয়া। ab আছে, এখানে ab বানালাম, নিচে a দিলাম, সমান চিহ্ন দিয়েছি, চেহারায় পাল্টাতে পারে, মানে পাল্টাবে না। ab আছে, b ছিল, bকে ab/a লিখলাম, মানে a তো অ্যাকচুয়ালি কাটে যাচ্ছে, b থাকলো, তাতে আমার লাভ কি, এখানেও ab পাচ্ছি, 1 থাকলো, এখানে ab কমন নিয়ে নিছি, 1/a থাকলো। এরকম জোর করে কমন নেওয়া যায়, যেটা জোর করে কমন নেবে সেটা নিচে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।